পলিথিনগুলো জমে আছে। পলিথিনগুলো দিয়ে এমনভাবে আটকে আছে, গাছটা আসলে কোনো এক সময় মরে যাবে। আমি যদি পলিথিনগুলোকে যদি একটু পরিষ্কার করে দিই, তাহলে হয়তো এই গাছটা বেঁচে উঠতে পারে। এই যে গাছটা, এই পলিথিনের কারণে গাছটা আসলে মরেই গেছে, নিচে তাও একটু পাতাগুলো জীবিত আছে। তো এটাকে আমি পরিষ্কার করে দিলাম। আসলে এইভাবে ফ্লাইওভারের উপরে গাছ জন্মাতে পারে না। তারপর ওই যে গাছটা অর্ধেকটা মরে গেছে, এখন হয়তো এটা নিচ থেকে আবার যে কুড়িগুলো গজাইছে, এখান থেকে হয়তো সে আবার তার জীবন এই ফ্লাইওভারের উপরে গাছগুলো কিভাবে বেড়ে উঠতেছে, এটা মনে হয় বড়ই গাছ বলে এটাকে। এইখানে ফ্লাইওভারের সাইডে যে বালিগুলো জমে আছে, সেই বালিগুলোতে হয়তো কেউ বড়ই খেয়ে বড়ইয়ের বিচি হয়তো ফেলে রাখছিল, সেখান থেকে আসলে একটা গাছ হয়েছে। আমাদের সৃষ্টি আসলে অদ্ভুত। আসসালামু আলাইকুম, মোটো বিডি থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাই। গাছেরও জীবন আছে, এবং এই ফ্লাইওভারের উপরে গাছগুলো কিভাবে বেড়ে উঠতেছে, এটা মনে হয় বড়ই গাছ বলে এটাকে। এইখানে ফ্লাইওভারের সাইডে যে বালিগুলো জমে আছে, সেই বালিগুলোতে হয়তো কেউ বড়ই খেয়ে বড়ইয়ের বিচি হয়তো ফেলে রাখছিল, সেখান থেকে আসলে একটা গাছ হয়েছে। আমাদের সৃষ্টি আসলে অদ্ভুত, সৃষ্টিকর্তা কি না করতে পারে। এখানে প্রত্যেকটা ফ্লাইওভারের যে ডিভাইডারগুলো আছে, ডিভাইডারগুলোর মাঝখানে একটু একটু ফাঁকা রেখেছে। এখানে আসলে মূলত ডিভাইডার উঁচু করার জন্য পেরিফেরাল ওয়াল দেওয়া হবে স্টিলের পাটাতন দিয়ে। এই পাটাতনের জন্য যে জায়গাটা রাখা হয়েছে, এই জায়গাটাতে আসলে এইভাবে গাছ জন্মেছে। তো বিষয়টা খুবই সুন্দর। প্রত্যেকটা ইয়াতে গাছ জমেছে, গাছ গজেছে। যে এখানেও আর একটা গাছ গজিয়েছে। এইভাবে আসলে আমাদের ঢাকা শহরে এমনিতেই গাছের খুব অভাব। ফ্লাইওভারের উপরেও যে এইভাবে গাছ জন্মিতে পারে, এটা খুবই একটা সৌন্দর্যের বিষয়। আসলে স্রষ্টার সৃষ্টি খুবই অদ্ভুত। স্রষ্টা আমাদের আল্লাহ কতভাবে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের একটা অংশ এই যে এখানে যে গাছগুলো আছে। এখানে গাছটাকে দেখে মনে হচ্ছে এই গাছের মধ্যে পলিথিনগুলো জমে আছে। পলিথিনগুলো দিয়ে এমনভাবে আটকে আছে, গাছটা আসলে কোনো এক সময় মরে যাবে। আমি যদি পলিথিনগুলোকে যদি একটু পরিষ্কার করে দিই, তাহলে হয়তো এই গাছটা বেঁচে উঠতে পারে। এই যে গাছটা, এই পলিথিনের কারণে গাছটা আসলে মরেই গেছে, নিচে তাও একটু পাতাগুলো জীবিত আছে। তো এটাকে আমি পরিষ্কার করে দিলাম। আসলে এইভাবে ফ্লাইওভারের উপরে গাছ জন্মাতে পারে না। তারপর ওই যে গাছটা অর্ধেকটা মরে গেছে, এখন হয়তো এটা নিচ থেকে আবার যে কুড়িগুলো গজাইছে, এখান থেকে হয়তো সে আবার তার জীবন ফিরে পাবে। যাই হোক, আমি পরিষ্কার করে দিলাম। এই যে ওই পলিথিনটা এখানে উঠতেছে। এভাবে আসলে পলিথিন উড়ে যে গাছগুলো জন্মেছে, গাছগুলোতে এসে একটা গাছকে মেরে ফেলছে। আসলে আমাদের পরিবেশটা এত দূষিত, এত পলিথিন সব জায়গায় লেগে থাকে। অনেক অনেক গাছের মধ্যেই পলিথিন লেগে আছে এভাবে, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে।
যদিও এই গাছগুলো আদৌ বড় হতে পারবে কিনা আমি জানি না, তারপরেও